আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি আর সেই সাথে আমার করা কিছু কাজ দেখাতে চাচ্ছি। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো ভিডিওটি দেখার শুরুতে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে আপনাদের একটা লাইকের বিনিময়ে একটা শেয়ারের কাজ করবে। আর আমাদের মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা শেয়ার অনেক অনেক বেশি শেয়ারের কাজ করবে। তো আশা করছি আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন আর আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে কিছু না কিছু বুঝতে পারবেন যেগুলো আমি বলতে চেয়েছি। তো দেখুন, আমি এখানে দুইটা প্লাজো বানিয়ে নিয়েছি আর এই প্লাজো বানানোটা খুবই সহজ, খুবই ইজি এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো 2 ঘন্টা ধরে যদি প্লাজো বানানো যায় তো এখানে কিন্তু মোট 4টের বেশি প্লাজো বানানো যাবে। আর আমি যেহেতু খুবই ধীরে কাজ করি তো আমি তো 4টে অনায়াসেই বানাতে পারি। আর আমার থেকে যারা একটু বেশি ভালো পারে তাদের তো 2 ঘন্টায় মিনিমাম 6টা সর্বনিম্ন বানাতেই পারে, কারণ এটা জাস্ট কাটতে লাগবে 5 মিনিট আর সেলাইয়ের জন্য 10 মিনিট। 15 মিনিটের মধ্যেই একটা প্লাজো তৈরি হয়ে যায়। তো দেখুন, আপনাদের মাঝে আমি সেভাবেই শেয়ার করছি যেভাবে আর কি কাজটা করি। তো প্লাজোর বেশি কাটিং লাগে না, শুধু পায়ের দিকটাই একটুখানি কাটিং করে দিলেই হয়ে যায় আর পট্টির ছিটটা একটু লাগিয়ে দিলেই হয়ে যায়। আর যেগুলোতে কল্লি লাগানো লাগে না সেগুলো তো আরও 5 মিনিট মানে আরও 2 মিনিট কম সময় লাগে। তো দেখুন, এবার আমি মেশিনে সুতাগুলো সেট করে নিচ্ছি, এটা সেলাই করব। তো আমার প্লাজোটার এখানে কল্লি লাগাতে হবে, তো যার জন্য এটাতে একটুখানি হলেও বেশি সময় লাগবে। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমি প্লাজোটা কেটে কমপ্লিট করে ফেলেছি আর এই একটা কাটিংয়েই কিন্তু প্লাজো হয়ে যায়। আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু আসলে এই জামা কাপড়ের মজুরিটা একটু কম, শহরাঞ্চলে অনেকটাই বেশি। তো এই অল্প মজুরি দিয়েও কিন্তু অনেক লাভবান হওয়া যায়, কারণ এই ক্ষেত্রে আমি জানি খুবই অল্প পারিশ্রমিক আপনার পাবেন, তারপরেও এগুলোই অনেক। আর এই অল্প খরচে এই পারিশ্রমিকটাই কিন্তু আমাদের কাছে অনেক লাভজনক, কারণ সংসারের পাশাপাশি এই কাজটি করা যায়, আমাকে অন্য কোথাও যেতে হবে না, ঘরে বসে থেকেই আর কি এই কাজগুলো করতে পারবো। আর এরপর আমি পাজামার আর কি মুহুরিটা সেলাই করে নেব। আসলে আমার মেশিনটার একটু সমস্যা ছিল, যার কারণে একটু দেরি হচ্ছিল আর খারাপ হচ্ছিল সেলাইটি। তো তারপরেও আমি এটা কিন্তু যত কম সময়ে পেরেছি আর কি চেষ্টা করেছি দ্রুত করার, কারণ দুইটা পায়জামা সেলাই করে আপনাদের দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আর এর জন্য আমি কাজটাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম। আর এর স্পিডটাও আমি বাড়িয়ে দিয়েছিলাম, কারণ যেভাবে করেছি সেভাবে করতে গেলে এটাতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। এই আধা ঘন্টা সময় ধরে কেউ একটা প্লাজো বানানো দেখবে না, তো তার জন্যই কিন্তু আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। মেয়েদের সংসারের পাশাপাশি যদি কোনো কিছু করে একটু হলেও স্বাবলম্বী হওয়া যায়, তবে সেটার জন্য আমি বলবো সবাইকে একটা কথাই প্রেফার করব যে একটা সাধারণ সেলাই মেশিন কিনুন আর ঘরে বসে থেকে নিজের পোশাকগুলো বানিয়ে ফেলুন। কারণ নিজের পোশাকগুলোও যদি অন্যর কাছে দিতেন তাহলে দেখা যেত যে আপনার একটা ড্রেস সেলাইয়ের জন্য অন্তত পক্ষে 150 টাকা মজুরি দেওয়াই লাগবে,
আর এই 150 টাকাটা যদি আপনার থেকে যায় তাহলে কিন্তু আপনি আরেকটা ড্রেসের কাপড় নিয়ে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু সঞ্চয়টা করে ফেলা যায়। আর যারা নতুন কাজ শুরু করছেন তারা প্রথম দিকে আর কি নিজের কাপড়গুলোই চেষ্টা করবেন বেশি বেশি বানানো। তারপর যদি অন্য কেউ দেয় তাহলে সেখান থেকে অল্প মজুরি নিয়ে কাজ শুরু করবেন। তাহলে কাজ যদি ভালো হয় দেখবেন যে কাস্টমার আপনার কাছেই চলে আসবে, আপনার আর যাওয়া লাগবে না। আসলে কি একটা সময় ছিল, আমি যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমি এই কাজগুলো অনেক করেছি, সব সময় করেছি, কিন্তু এখন আসলে সেভাবে সময় পাই না, যার কারণে আমার নিজের পোশাকগুলো আর বানানো হয় না। অনেক কয়টা থ্রি পিস জমা হয়ে আছে যেগুলো আর কি এখনও নিজের জন্য আরও আলসেমি কাজ করে, এই বানাচ্ছি সেই বানাচ্ছি, আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবেই আর কি পড়ে রয়ে গেছে। তো এগুলো যত সম্ভব ঈদের আগে বানানো লাগতে পারে। আর আজ এবং গতকাল যেহেতু স্কুল ছুটি ছিল, তো এই সুযোগে আমি আমার এই অর্ডারের কাজগুলো আর কি সেরে ফেলতে যাচ্ছিলাম। আর আমার বাসাতে কিন্তু এখনও অনেক কাজ পড়ে আছে, সেগুলো করব, কিন্তু এই করব করব করে কিন্তু করা আর হয় না। তো দেখুন আপনাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু অনেক খানিকটা সেলাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু আর কি নিচের যে পায়ের আর কি ফাড়ার দিকটা যেটা আছে সেটাই সেলাই করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর একটা কথা ভিউয়ার্স, এই এত দূর পর্যন্ত কারা কারা দেখেছেন আমি কিন্তু জানি না, তবে যারাই দেখে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই ধন্যবাদের সঙ্গে একটা অনুরোধ থাকছে, আপনারা প্লিজ যদি লাইক দিয়ে দেখা না শুরু করে থাকেন তবে এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আর কি অনেক সাহায্য করে এবং আমাদেরকে ইন্সপায়ার করে যেন আমরা পরবর্তী ভিডিও আপলোড করি। আর তাছাড়াও আপনাদের একটা ভিডিও কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো আশা করছি যারা ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক দেন নাই তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক প্রয়োজন। আর লাইক দেওয়ার জন্য কিন্তু আলাদা কোনো খরচা লাগে না, ভিডিওটি দেখতে দেখতেই লাইক করে দেওয়া যায়। আসলে আমার চ্যানেলে ভিউ যতটুকু আছে লাইক তার এক অংশও নেই, তো যার জন্য একটু হলেও ভিউ কম হয়, ওয়াচ টাইমটা আমার পূর্ণ হয়নি। তো যার জন্য এখন থেকে বেশি বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর একটা কথা বলি ভিউয়ার্স, আমি কিন্তু এই প্লাজো দুটো রাতেই বানিয়েছিলাম। আর এটা আমি প্রায় 9টার পর বানাইতে শুরু করেছিলাম। আর দুইটা প্লাজো মিলে মোট আমার 1 ঘন্টা সময় লেগেছিল। তো রাত 10টার সময় কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এর দুটোতে এখন শুধুমাত্র ইলাস্টিকে ভরে দিলেই হয়ে যাবে। তো ইলাস্টিকটা কিন্তু আজকে আমি ভিডিও আপলোড দিচ্ছি, এখনও ইলাস্টিক লাগানো হয়নি, আসলে কামিজটা সেলাই করব। তো তার জন্যই আর কি ভাবলাম যে আগে ভিডিওটি আপলোড করে রাখি, তারপর বাকি কাজটা সেরে ফেলবো। তো যেই কথা সেই কাজ, আপনাদের মাঝে ভিডিও এডিট করে আপলোড করতে পারলাম, এটা আমার কাছে অনেক। তো দেখুন আমার সব সেলাই শেষ, আর এখন যেটা সেলাই করছি সেটাই হলো ইলাস্টিক লাগানোর ঘর। এই ঘরে আর কি ইলাস্টিক যাবে। তো এই ঘরটা আসলে ভালোভাবে সেলাই করছি। আসলে ব্লাউজের এই ঘরটা আর নিচের যে মুহুরি আছে সেই মুহুরিটা সুন্দর করে সেলাই করতে হয়, কারণ এই দুইটা জিনিসই বাইরের দিক থেকে দেখা যায়, তাছাড়া কোনো সেলাই দেখা যায় না। তো খুবই সাবধানতার সঙ্গে এই সেলাই দুটি দিতে হয়। তো দেখুন আমার কিন্তু সব সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে।
এই যে দেখুন, প্লাজো বানাতে খুব বেশি সময় না লাগলেও আর কি, এই যতটুকু সময় লাগে ঘরে বসে সংসারের পাশাপাশি এই কাজটা করে যদি কিছু আসে, তো এর চেয়ে ভালো তো আমার কাছে আর কিছু মনে হয় না। আর হালালভাবে সৎ উপায়ে সুন্দর মনে কাজ করলে কিন্তু কোনো কাজই ছোট নয়। যে কোনো কাজই আপনি করতে পারবেন, তবে ভালোবেসে মন থেকে যদি করেন, সব কাজ থেকে, সৎ কাজ থেকে অনেক আনন্দ এবং মজা পাওয়া যায়। আর আল্লাহও কিন্তু এতে সায় দেয়। তো দেখুন, আমার প্লাজো বানানোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এভাবেই দুটো প্লাজো বানিয়ে নিয়েছি, যেটা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। এই শুভ কামনায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।